আজ বিকালবেলা সাতগাঁও বাজার গিয়েছি। সাতগাঁও বাজার গিয়ে কি কি করেছি তা থাকছে এই ভিডিওতে। ভিডিওটা দেখেন জানতে পারবে। বিকালবেলা রেডি হয়ে বাসার থেকে বের হয়ে যাচ্ছি সাতগাঁও যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে চেহারা দেখা ভাবতাছি কোন দিন জানি একটা প্রেম হইব আমার, যাই হোক বাদ দেন। তো বাসার থেকে বেরিয়ে রাস্তায় চলে আসলাম আমি। রাস্তায় এসে দেখি একটা গাড়িও নাই, তার জন্য আমি বসে আছি। অনেকক্ষণ ধরে বসে থাকার পর একটা গাড়ি পেলাম। তো আমাদের শান্তিবাজার থেকে একটা গাড়ি পেলাম, তার জন্য আমি উঠে চললাম। আর এদিকে জসিম ভাইয়ের গাড়িতে উঠছে আমি, তো জসিম ভাই চালাইতেছে আর আমি উঠতেছি। আর এদিকে প্যাসেঞ্জার হয়ে গেছে, তার জন্য গাড়িটা ছেড়ে দেয়। আর আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর একটা আবহাওয়া। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম আমরা সাতগাঁও বাজারের সামনে। আর এদিকে রাস্তা দেখে কি আর বলবো ভাই, রাস্তা একদম খারাপ। তো আমরা চলে আসলাম সাতগাঁও বাজারের সামনে। আর এদিকে এসে দেখতেছি যে বাজারে এসে দেখছি যে আগে যে ঘরগুলো ভাঙ্গ হয়েছে না রেলের অভিযানে, সেই ঘরগুলো আবার নতুন করে তৈরি করতে আছে। অনেকগুলা ঘর তৈরিও হয়ে গেছে, আরো অনেকগুলো তৈরি হবে। যাই সুন্দর লাগবে আবার আগের মতন বাজারটাকে। দীর্ঘ 10-15 মিনিট ড্রাইভ করার পর চলে আসলাম আমরা সাতগাঁও বাজার। আর আজকে মেঘ হয়েছে, তো তার জন্য এরকম সাতগাঁও বাজার আমার আসার কারণ হচ্ছে মাটির পাতিল কিনতে হবে পিঠা বানানোর জন্য, সেই কারণে আমার বাজারে আসা হয়। এখানে এসে 2টা মাটির পাত্র কিনলাম 50 টাকা দিয়ে। মাটির পাতিল কিনা হয়ে গেলে আমি চলে আসি কাঁচা বাজারে। এখানে এসে দেখতেছি কি কিনা যায়। এদিকে যে শশাগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে, যাই হোক 1 কেজি শশা কিনে নিলাম। শশাগুলো খুব ভালো, আর দাম দর পুরিয়ে আমি শশাগুলো কিনেছি। সবকিছু কেনাকাটা করে চলে আসি আমি জসিম ভাইয়ের সামনে। আর আমি আসার পরে বলছে আমার জন্য একটু সময় বসার জন্য, তার জন্য জসিম ভাই বসে আছে। তারপর কেনাকাটা করে চলে আসলাম আমরা বাসার দিকে। আমরা এখন চিপ খেতে খেতে বাসায় যাই। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।